তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমার ভালোবাসার মানুষ, তোমার জন্য আমার জীবনটা শেষ। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি বিষ খেয়ে ফেলব, আমি ফাঁসির ঝুলিতে মরে যাব। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি আজকে থেকে খানা পিনা সব ছেড়ে দেব। চোখ দুটি না অনেক সুন্দর, তোমার হাসিটা এত সুন্দর, তোমার হাসিটা দেখলে আমার কলিজাটা জড়িয়ে যায়। তুমি এত সুন্দর করে কিভাবে হাঁটো? আমি পৃথিবীর বুকে বহু নারীর, বহু মেয়ের হাঁটা দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর করে হাঁটতে দেখি নাই। তোমার হাসিটা এত সুন্দর, তুমি যখন হাসো মনে হয় নতুন করে একটি চাঁদ উদয় হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ভাবে দেখবেন প্রশংসা করতে থাকে, অর্থাৎ তার মনটাকে কিভাবে জয় করা যায় এইভাবে প্রশংসা করে কি করে না? দেখবেন হয়তো সরাসরি সুযোগ হলে সরাসরি, নয়তো কোনোভাবে নাম্বারটা সংগ্রহ করে দেখবেন ফোনে প্রশংসা করা শুরু করে দেয়। এই প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে, ঠিক না বে ঠিক? কিন্তু এই ভালো লাগাটা কত যে খারাপ হয়ে যায় সেটা কল্পনাও করা যায় না। দেখবেন আজকে প্রশংসা করেছে, কালকে প্রশংসা করেছে, তারপরের দিন প্রশংসা করেছে, তারপরের দিন আই লাভ ইউ বলেছে, ঠিক না বে ঠিক? কথা কয় না, ঠিক না বে ঠিক? এরপরে যখন আই লাভ ইউ কয়ে লইল, আই লাভ ইউ করার পরে তখন শুরু হয়ে গেল প্রেম কাহিনী, ঠিক কি না? প্রেম কাহিনী যখন শুরু হলো তখন এক পর্যায়ে একজনকে ছাড়া আরেকজন বাঁচে না, ঠিক না বে ঠিক? পরবর্তী সময়ে দেখা যায় তারা যদি অবিবাহিত হয় তখন ফট করে দেখবেন এই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে তার বাবা। বিয়ে দেওয়ার পরে এখন ছেলে কি করে? হয় বিষ খায়, আর না হয় ফাঁসির মধ্যে ঝুলে, ঠিক না বে ঠিক? অথবা ছেলেটা বিয়ে করে ফেলেছে, বিয়ে করার পরে মেয়েটা হয়তো বিষ খায়, আর না হয় ফাঁসিতে ঝুলে, ঠিক না বে ঠিক? এই জন্য প্রথমেই সাবধানতা, সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই? প্রথমেই কিন্তু সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। প্রথমেই কিন্তু মা বাবা এই মেয়েটাকে বা ছেলেটাকে দেখে শুনে রাখার দরকার ছিল। আমার মেয়েটা কার সঙ্গে কথা বলছে, আমার মেয়েটা কার সঙ্গে কথা বলছে, আমার মেয়েটা সময় কিভাবে পার করছে, সেই বিষয়টা কিন্তু গার্ডিয়ানকে দেখা দরকার ছিল, মাকে বাবাকে দেখার দরকার ছিল। কিন্তু সন্তান যখন নষ্ট হয়ে যায় তখন কি বলে যে আমার কপালে ছিল এরকম, আমার ভাগ্যে ছিল, আমার ভাগ্যটা অনেক খারাপ, ছেলেটা নষ্ট হয়ে গেছে বা মেয়েটা নষ্ট হয়ে গেছে, এরকম গার্ডিয়ানে বলে কি বলে না? কিন্তু এরকম বলার পূর্বে ফার্স্ট লাইফ যখন শুরু হয়েছে তখনই এটা খুব সতর্কতার সহিত সময় পার হওয়া দরকার ছিল। এই ফার্স্ট লাইফ যখন শুরু হয়েছে মেয়েটার অথবা ছেলেটার, তখন থেকেই নজরদারি রাখার দরকার ছিল আমার মেয়েটা যে পড়তে বসছে আসলে পড়তেছে নাকি কারোর সঙ্গে কথা বলছে, আমার ছেলেটা পড়তেছে এখন কি আসলে পড়তেছে নাকি কারোর সঙ্গে কথা বলতেছে, এই খেয়ালগুলো রাখা দরকার আছে না নাই? যতক্ষণ পর্যন্ত এই খেয়ালগুলো না রাখবে ততক্ষণ পর্যন্ত সমাজের একটা ছেলেও একটা মেয়েও সঠিকভাবে সঠিক লাইনে চলাফেরা করতে পারবে না। অতএব আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে নজরদারি রাখা দরকার আছে না নাই? ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও, যত খুশি পাশে থেকে আমাকে কাঁদাও। ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও, যত খুশি পাশে থেকে আমাকে কাঁদাও। তুমি ভালোবাসা নাই যদি দাও, তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ খেয়ে নাও। তুমি ভালোবাসা নাই যদি দাও, তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ খেয়ে নাও। ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও, যত খুশি পাশে থেকে আমাকে কাঁদাও। জোরে বলুন নাউজুবিল্লাহ।
আরো জোরে নাউজুবিল্লাহ। যখন ফোনে এই কথা কইয়া বইছো, তুমি যদি ভালোবাসা না দাও এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও। এই কথা যখন কইছে আর ফোনে যখন কইতাছে বান্ধবী, এটা কিন্তু আরেক বেটার বউ রে কইতাছে। কারে কয়? আরেক বেটার বউ রে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি আমার ভালোবাসার মানুষ, তোমার জন্য আমার জীবনটা শেষ। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি বিষ খেয়ে ফেলব, আমি ফাঁসির ঝুলিতে মরে যাব। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি আজকে থেকে খানা পিনা সব ছেড়ে দেব। নাউজুবিল্লাহ কইতেন না? আছে না নাই? বেডি কয় ও মা গো, আমার জামাই তো জীবনে কোনোদিন আমারে আই লাভ ইউ কইছে না, আমার জামাই তো জীবনে কোনোদিন আমার লাগিয়া খানা পিনা চাচ্ছে না, আমার জামাই তো কোনোদিন এই কথা কইছে না যদি আমি ভালো না বাসি তাহলে বিষ খাইবো, ফাঁসিতে জুরবো। জি আমার এই যে প্রেমিক আমারে ফোন দিছে, হে ওই মনে হয় আমার জামাইতে আরো বেশি ভালোবাসে। জোরে নাউজুবিল্লাহ। আসলে কি এটা আসল প্রেমিক নাকি প্রতারক? জোরে বলেন, আসল প্রেমিক নাকি প্রতারক? আসল প্রেমিক নাকি প্রতারক? প্রতারক। এই প্রতারক সে ফোনে 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 ওই আরেক বেটার, বেশিরভাগ দেখা যায় এটা এই সমস্যাটা হয় যাদের স্বামী প্রবাসে থাকে। যাদের স্বামী কোথায় থাকে? প্রবাসে। এই প্রবাসে যাদের স্বামী থাকে বেশিরভাগ এই সমস্যাটা ওদের ক্ষেত্রেই সৃষ্টি হয়। একদিন, 2 দিন, 3 দিন ডিস্টার্ব করার পরে বিভিন্ন পাম্পটি, অনেক সময় মেয়েরা কিন্তু পাম্পটি দিলে ফুলে, কি হয়? ফুলে। আরে এমন হয় আমার সত্যিকারই ভালোবাসে, আমি বিদেশ জামাই, এই জামাই দিয়ে আমি করুম কি, হ্যাঁ দিয়ে আমার লাগে জীবন দেলাইতাছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আসলে এই প্রতারক গুলো সংসার ধ্বংস করে দিচ্ছে, ঠিক না বে ঠিক? এই প্রতারক গুলো সংসারকে ধ্বংস করে দিচ্ছে। আর এর পিছনে সবচাইতে বড় দায়ী হলো ওই স্বামী, যে স্বামী বউ রেখে বিদেশ চলে গেছে, ঠিক না বে ঠিক? কারণ এক হলো বিদেশ তো গেলই, দ্বিতীয়ত এই স্ত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলে, পাশাপাশি স্ত্রীকে দায়িত্ব দেয় কেনাকাটা করার জন্য, বাজার করার জন্য, শাক সবজি কেনার জন্য, তরকারি কেনার জন্য। সম্পূর্ণ দায়িত্ব স্ত্রীর হাতে যখন দিয়ে দেয়, তখন ওই স্ত্রীটা যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পূর্বে যত সাজগুজু আছে, সেন্ট আছে, সব লাগিয়ে তারপর বাড়ি থেকে বের হয়, ঠিক না ঠিক? ইন্দামারে আরে কি বাপ, যত বাপ আছে সব তার গায়ে। আসলে মেয়েদের সাজুগুজু একমাত্র তার স্বামীর জন্য, একমাত্র কার জন্য? একমাত্র তার স্বামীর জন্য জায়েজ। একমাত্র তার স্বামী ছাড়া সে কাউকে তার সাজগুজ দেখাতে পারবে না। কিন্তু স্বামী কই দেখাইবো স্বামীরে? স্বামী তো হলো বিদেশ, তখন সাজগুজ করে ওই বাজারে যখন মার্কেটে যাইব তখন সাজগুজ করে মার্কেটে যায় স্যান্ডম্যান মাইরা, তখন দেখা যায় পুরুষ পর পুরুষ তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। যে কোনো উপায়ে নাম্বারটা সংগ্রহ কইরা গভীর রাত যখন হয়ে যায় তখনই গান গায়, শুধু তোমারই কারণে এত রাত জেগে থাকা, তোমারই কারণে আজ আমি বড় একা, বুক ভরা ব্যথা নিয়ে আজও আছি কত চেয়ে, তোমার বুকে আমি পাবো বলে ঠাই, গান গাইতে আমার ভালো লাগে না, শুধু তোমারই কারণে আমি গান গাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন ভাবে গান গায়, ফষ্টি নষ্টি আলাপ আলোচনা করে কথা বলে কোন ক্রমে ওই মেয়েটার মন জয় করে তার সাথে আকাম কুকাম শুরু করে দেয়, ঠিক না বে ঠিক? অবশেষে দেখা যায় সেও গ্রহণ করে না, আর যে তার স্বামী রয়েছে, স্বামী যখন শুনতে পাইল আমার স্ত্রী অমুকের সাথে সম্পর্ক, তখন ওই স্বামীও ছেড়ে দেয়, যার সাথে সে সময় পার করেছে সেও ছেড়ে দেয়। লাস্ট পর্যন্ত এই মেয়েটার জীবন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, ঠিক না বে ঠিক? জয় বলেন ঠিক কি না? সেই জন্য
প্রত্যেকটা সংসারে তার স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীটা কিভাবে সময় পার করছে সব সময় দেখাশোনা করে রাখা, এবং বাড়িতে যারা আছে, বাড়িতে যারা গার্ডিয়ান রয়েছে, মা বাবা রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, তাদেরকেও দায়িত্ব দেওয়া যে আমার স্ত্রী কোথায় কখন কি করছে তোমরা দেখে রাখো। কিন্তু এখন তো বর্তমানে এটা করা হয় না, যার কারণে এই স্ত্রীটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা দোয়া করব প্রত্যেকটা স্ত্রী যেন তার সম্পূর্ণ হক সঠিকভাবে রাখতে পারে, এবং পাশাপাশি প্রত্যেকটা স্বামী যেন সচেতন হয়ে যায়। প্রত্যেকটা স্বামী সচেতন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি তৈরি করেছি একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। কার ইবাদত? আরো জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদেরকে তৈরি করেছেন। কিন্তু মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ পাক প্রথম জিন জাতির কথা বলেছেন এবং দ্বিতীয়ত মানুষের কথা বলেছেন। আমাদের জানার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিন তৈরি করেছেন নাকি মানুষ তৈরি করেছেন? কথা বলুন ঠিক কিনা? আমরা জানতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করার পূর্বে আল্লাহ পাক জিন জাতি তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। এই জিন জাতিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে শুরু করেছে। তো জিন জাতি আল্লাহ পাকের ইবাদত করছে, কিন্তু একটা সময় আসলো যখন জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে আসছে। এমন একটা সময় সৃষ্টি হলো, এমন একটা সময় আসলো যখন জিন জাতি একবারেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে না। কিন্তু জিন জাতিকে আল্লাহ পাক তৈরি করেছেন কেন? ইবাদত করার জন্য। কিন্তু জিন জাতি যখন ইবাদত করছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, জিব্রাইলকে আদেশ করলেন ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার বুকে আগমন করার জন্য এবং প্রত্যেকটা জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। হুকুম কার? জয় বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পেয়ে জিন জাতিকে ধ্বংস করতে শুরু করা হলো। ধ্বংস করতে 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 যখন নাকি সকল জিনদেরকে ধ্বংস করে দিল, কিন্তু একটা ছোট্ট বাচ্চা জিন, এত সুন্দর চেহারা, চমৎকার চেহারা, তার নাম হলো আজাজিল। তার নাম কি বলেন? তার নাম হলো আজাজিল। ওই আজাজিল, তার চেহারাটা খুবই সুন্দর। ওই আজাজিলের জান যখন কবজ করতে গেল, সকল ফেরেশতাদেরকে মায়া লেগে গেল। এত সুন্দর বাচ্চা, এই বাচ্চার জান আমরা কেমন করে কবজ করব? সকল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ইয়া রাব্বুল আলামিন, ও দয়াময় মাওলা, সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিয়েছি। ইয়া রাব্বুল আলামিন, এত সুন্দর একটা বাচ্চা, জিনের বাচ্চা, তার নাম হইল আজাজিল। ও দয়াময় মাওলা গো, এই বাচ্চাটাকে ধ্বংস করতে আমাদের বড় মায়া লাগে, এই বাচ্চাটাকে জান কবজ করতে আমাদের বড় মায়া লাগে। ও দয়াময় মাওলা গো, তুমি যদি অনুমতি দাও তাহলে এই জিনের বাচ্চাটাকে আমরা রেখে দেব এবং এই জিনের বাচ্চাটা আমাদের সঙ্গেই থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক ডাক দিয়া কয়ে, ফেরেশতারা রে, তোমরা যেহেতু আমার আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দরখাস্ত মঞ্জুর করে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদের দরখাস্ত মঞ্জুর করেছি। ঠিক আছে, তার জান কবজ করার দরকার নেই, তোমাদের সঙ্গেই থাকবে এই আজাজিল। কিন্তু এক পর্যায়ে ফেরেশতারা ইবাদত করছে, আজাজিল সে নিজে দেখছে ফেরেশতারা কিভাবে ইবাদত করে, কোথায় কিভাবে কি করে, তাসবিহ কিভাবে আদায় করছে। এই আজাজিল দেখে দেখে সে ইবাদত করতে শুরু করলো। এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আজাজিলকে মুআল্লামুল
মালাইকা বানায় দিলেন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। কিন্তু তার ভিতরে যখন অহংকার প্রবেশ করলো, অহংকার যখন কাজ করলো তার ভিতরে, তখন আল্লাহ পাক আবার তাকে নামায় দিলেন, ধ্বংস করে দিলেন। সেই জন্য আমার বন্ধুরা আমরা জানতে পারলাম আল্লাহ পাক মানুষ তৈরি করার পূর্বেই আল্লাহ পাক জিন জাতি তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে স্পষ্ট হতে হবে, যার ভিতরে অহংকার রয়েছে সে কিন্তু ধ্বংসাপ্ত, অবশ্যই ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে অহংকার মুক্ত জীবন গঠন করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের বাংলাদেশে কিছু কিছু বেয়াদব আছে যারা বলে কবর ভিত্তিক মসজিদ চলবে না, মসজিদের পাশে কবর দেওয়া যাবে, কিন্তু কবরের পাশে মসজিদ বানানো যাবে না। চিৎকারে মেরে বলুন নাউজুবিল্লাহ। এইসব বেয়াদবগুলো কোরআন হাদিস পড়ে নাই, কোরআন হাদিস বুঝে না, ঠিক না বেঠিক? আমরা এইসব বেয়াদবের কথা শুনবো নাকি আল্লাহর আইন শুনবো? এই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ তোমরা জানিয়ে রাখো, যারা এই পৃথিবীর বুকে আল্লাহর ওলি হবে, যারা এই পৃথিবীর বুকে আমার বন্ধু হয়ে যাবে, এই আমার বন্ধুগুলো যেই জায়গার মধ্যে শুয়ে থাকবে ওই জায়গায় মসজিদ হবে, এটাই স্বাভাবিক। ওই জায়গার মধ্যে তোমরা মসজিদ নির্মাণ করবা, ওই জায়গায় তোমরা মসজিদ নির্মাণ করলে মানুষ যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর কবর, আমার বন্ধুর মাজার শরীফ যখন জিয়ারত করবে, ওইখান থেকে তারা বরকত লাভ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ও আমার বন্ধুরা, আসহাবে কাহাফ যেখানে শায়িত ছিলেন সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে কাজে অর্থাৎ তারা যে ইবাদতে নিয়োজিত ছিল তাদের সেই স্মৃতি উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই আয়াতে কারিমায় তাফসীরকারগণ, অনেক তাফসীরবিদ এই আয়াতে কারিমা তাফসীর করে বলেছেন, ইউসাল্লি ফীহিল মুসলিমুনা ওয়া ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাফসীরকারগণ বলেন লোকজন সেখানে এই মসজিদে নামাজ আদায় করবে এবং তাদের কাছে থেকে বরকত লাভ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ শুনো, যদি কোনো মাজারের পাশে, কোনো কবরের পাশে যদি কোনো মসজিদ নির্মাণ করা হয়, ওই মসজিদে গিয়ে তারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদা করবে, তারা তাসবিহ তাহলিল আদায় করবে, তারা আমি আমার বন্ধুর কাছে থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বরকত লাভ করবে। এই পৃথিবীর বুকে যত বেয়াদবগুলো রয়েছে, সকল বেয়াদবগুলো একত্রিত হয়েও যদি মানা করে, নিষেধ করে, তাদের কথা শুনতে চাই না। তার কারণ হচ্ছে ওই বিষয়ে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা করে মসজিদ হোক, আমরা চাই কি চাই না? আরো যে বলেন চাই কি চাই না? এইসব বেয়াদব যারা রয়েছে, যেমন এই বিষয়ে বেশিরভাগ আমি দেখেছি, প্রথম কথা বলেছিল তারেক জানোয়ার। নাম কি? তারেক জানোয়ার। এই তারেক জানোয়ার এই বিষয়ে অনেক কথা বলেছে, অনেক বেয়াদবি করেছে। আবার এখন নতুন করে ওই যে আহমদুল্লাহ, কি আহমদুল্লাহ, সেই আহমদুল্লাহ বলেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফও বলতেছে যে না, মাজারের পাশে কোনো কবর হতে পারে না। আর আমার আল্লাহ কয় মাজারের পাশেই কবর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বেয়াদবদের কথা মানবো নাকি আল্লাহর কথা মানবো? জোরে বলেন, বেয়াদবদের কথা মানবো নাকি আল্লাহর কথা মানবো? সেই জন্য প্রত্যেকটা মাজারের পাশে আমরা মসজিদ চাই কি চাই না? আবার দেখা যায় মাজারে, কিছু কিছু মাজারে আবার মদ গাঞ্জাও চলে, আছে না নাই? এইসব মদ গাঞ্জা যারা খায় তাদেরকে মাজার থেকে আমরা একটু দূরে রাখবো, যত সম্ভব চেষ্টা করব তারা যেন না খায় এগুলি, তাদেরকে বাধা প্রদান করে সঠিক রাস্তায় আনার চেষ্টা করব। যদি না মারে তাকে কমপক্ষে তাদেরকে আমরা মাজার থেকে একটু দূরে রাখবো। রাজি আছি না নাই?
আমার বন্ধুরা রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মায়ের নবীর কাছে নালিশ জ্বালালেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ের নবী, আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার সঙ্গে দেখা হতো আমি সালাম দেওয়ার কোনো সুযোগ পাইতাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আগে আগে সালাম দিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ের নবী, আজকে সকালবেলা আলীর সঙ্গে দেখা হয়েছে কিন্তু সে সালাম দেয় নাই কেন জানতে চাই। আমার দয়ার নবী মায়ের নবী কি করলেন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আলী, তোমার সঙ্গে আজকে সকালবেলা আমার আবু বকরের সঙ্গে কি দেখা হয়েছিল? জি ইয়া রাসূলুল্লাহ, হয়েছিল। কিন্তু সালাম দিয়েছো? জি না, সালাম দেই নাই। তার কারণ কি? নবীজি জিজ্ঞাসা করলেন, হে আলী, ঘটনা কি? তুমি কেন সালাম দাও নাই? অন্যদিন নাকি তুমি পূর্বে আগে তুমি আমার আবু বকরকে সালাম দিয়ে দিতে, কিন্তু আজকে তুমি কেন সালাম দাও নাই? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, আমি কেমন করে সালাম দেব? আজকে স্বপ্নে আমি আলী জান্নাতের ভিতরে প্রবেশ করেছিলাম। আল্লাহু আকবার বলেন। কোথায় প্রবেশ করেছিল? জান্নাতের ভিতরে প্রবেশ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, আমি আলী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আমি আলী দেখতে পেলাম জান্নাতের ভিতরে এত সুন্দর একটা কুরসি। এই কুরসি আমি আলীর জীবনে কখনোই দেখি নাই, কল্পনাও করতে পারি নাই। আমি এই কুরসিটা দেখে আমি জিজ্ঞাসা করলাম, এই কুরসিটা কার জন্য তৈরি করা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ের নবী, আমাকে জবাব দেওয়া হলো, এই পৃথিবীর বুকে যে ব্যক্তি প্রথম সালাম দিবে ওই ব্যক্তি কুরসির মধ্যে বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় প্রবেশ করছে? স্বপ্নে জান্নাতে। হুজুর, আমি তাকিয়ে দেখি জান্নাতের ভিতরে এত সুন্দর একটা কুরসি। আমি জিজ্ঞাসা করলাম, এই কুরসিটা কার জন্য তৈরি করা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর, জানতে পারলাম দুনিয়ার বুকে যে ব্যক্তি আগে সালাম দিবে সেই এই কুরসির মধ্যে বসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, এই জন্য আপনার সার্বক্ষণিক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো অনেক নেকের অধিকারী। হুজুর, আপনার আবু বকর যেন আমি আলীকে আগে সালাম দিয়ে ওই কুরসির মালিক হতে পারে, সেই জন্য আমি আলী চুপ রয়েছিলাম, আবু বকর যেন আমাকে সালাম দেন। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বললেন, এ আলী শোনো, ও আবু বকর শোনো, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি রাসূল এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বললেন, আমি এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শুধু আলী নয়, আবু বকর নয়, ওমর নয়, ওসমান নয়, আমি রাসূল জানিয়ে দিচ্ছি, এই পৃথিবীর বুকে যে ব্যক্তি প্রথম সালাম দিবে, ওই প্রথম যে ব্যক্তি সালাম দেওয়ার অভ্যস্ত করতে পারবে, আমার রাসূল জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার বুক ছেড়ে যখন অন্ধকার কবরে যাবে, অন্ধকার কবর থেকে যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে, দুনিয়ার বুকে যে ব্যক্তি আগে সালাম দিবে, ওই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কুরসি রেডি করে রেখেছে। আল্লাহু আকবার। সেই জন্য আমার বন্ধুরা, আগে সালাম দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু আমাদের স্বভাব খারাপ, অভ্যাস খারাপ হয়ে গেছে। আমরা অপেক্ষা করি আমাদেরকে কখন সালাম দেওয়া হবে, ঠিক না ঠিক? সময় মতো দেখা যায় ইমাম সাহেব আসছে, অপেক্ষা করে ইমাম সাহেব কখন আমাকে সালাম দিবে, ঠিক না ঠিক? কিন্তু এগুলি ভুল। আপনি মুসলমান, আরেকটা মুসলমানের সঙ্গে দেখা হয়েছে, যার সাথে আপনার দেখা হয়েছে সে বড় কিংবা ছোট সেটা দেখার সময় নেই। মুসলমান হইলেই আমরা তাকে সালাম দিতে রাজি আছি না নাই? আমার বন্ধুরা, কিছু বেয়াদব আছে
যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের বিষয়ে নিষেধ করেছিলেন, ওই হাদিসগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে কথা বলুন, ঠিক কিনা? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবারও কবর জিয়ারতের বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন, এই হাদিসগুলো কানার ঘরে কানারা পড়ে না, বিয়াদবের ঘরে বিয়াদবেরা পড়ে না, কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুরা, কবর জিয়ারত করলে সওয়াব আছে না নাই? কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুরা, হযরত ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন ইবনে বুরাইদা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্না জিয়ারাতাহা তাযাক্কুর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরত ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, আমি রাসূল তোমাদেরকে ইতিপূর্বে তোমাদেরকে আমি কবর জিয়ারতের বিষয়ে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে আদেশ দিচ্ছি কবর জিয়ারত করার জন্য। তার কারণ হলো তোমরা কবর জিয়ারত করবে, এর মধ্য দিয়ে তোমাদের জন্য পরকালের কথা স্মরণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষের যখন পরকালের কথা স্মরণ হয়, তখন কিন্তু ওই লোকটার অন্তরে একটা আবেগ তৈরি হয় যে আমি কি করব, আমি ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদা করব, আল্লাহ পাকের ইবাদত করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব, রাসূলের প্রেমের মালা গলায় পড়ব, হাশরের মাঠে বাছার জন্য, নাজাত পাওয়ার জন্য। কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে প্রায় অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আসলে হাদিস দেখাইলে কি হবে? যাদের ভাগ্য খারাপ, যাদের ভাগ্য খারাপ, যারা দুর্ভাগ্য, যাদের পুরা কপাল, তাদেরকে 1 কোটি হাদিস দেখালেও কোনো লাভ হবে? জোরে বলেন, হবে? কখনোই হবে না। তারপরেও আল্লাহ পাক হয়তো যাদেরকে হেদায়েত দান করেছেন, তারাই একমাত্র হেদায়েত প্রাপ্ত হবে, হয়তো এই কথাগুলো মেনে নেবে। কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুরা, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني كنت نهيتكم عن زيارة القبور। আমার দয়ার নবী, মায়ের নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমার দয়ার নবী, মায়ের নবীজি বললেন, আমি কি করেছিলাম তোমাদেরকে, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের বিষয়ে তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম। আমার দয়ার নবী, মায়ের নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে কবর জিয়ারতের বিষয়ে নিষেধ করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো না। কিন্তু আমার দয়ার নবী, মায়ের নবী কি বলেন শুনেন, ফাইন্নাহু ক্বাদ আযিনা লিমুহাম্মাদিন ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও নবীর উম্মতেরা শুনো, আমার দয়ার নবী, মায়ের নবী, উনি ওনার মায়ের কবর যখন জিয়ারত করেছিলেন, ওনার মায়ের কষ্ট ওনার ভিতরে অনুভব হয়েছিল। তখন আমার নবীজি ডাকে দিয়া বলেন, উম্মতেরা শোনো, তোমরাও কবর জিয়ারত করবা, তোমরাও কবর জিয়ারত করলে আমি নবীর মতো তোমাদের অন্তরেও কষ্ট অনুভব হবে। আমার বন্ধুরা রে, আমার দয়ার নবী, মায়ের নবী ডাকে দিয়া কয়, হে আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা শোনো, তোমরাও কবর জিয়ারত করবা, তোমাদের তো কষ্ট অনুভব হবে, এমনকি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে, সেই বিষয়টাও তোমাদের স্পষ্ট হয়ে যাবে, সেই বিষয়টাও তোমাদের ভিতরে কাজ করবে, সেই অনুভবটাও তোমাদের ভিতরে চলে আসবে, পরকালে কথা স্মরণ হবে। এই উম্মত, উম্মত রে, শোনো শোনো শোনো, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যদিও পূর্বে নিষেধ করেছিলাম, কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা কবর জিয়ারত করবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমার দয়ার নবী, মায়ার নবী
কবর জিয়ারতের বিষয়ে সরাসরি আদেশ করেছেন। সেখানে যত বেয়াদবগুলো, 1 কোটি বেয়াদব যদি একত্রিত হয়ে কবর জিয়ারতের বিষয়ে নিষেধ করে, আমরা তা মানতে পারবো? যদি বলেন পারবো? কখনোই পারবো না। কেন? আমার দয়ার নবী, মায়ার নবী সরাসরি কবর জিয়ারতের বিষয়ে আদেশ দিয়েছেন। এমন কি এটা বরকতের কাজ, সওয়াবের কাজ। ওইখান থেকে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বরকত পাওয়া যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে মামনি, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাসা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর জাহিরে চলে। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর জাহিরে চলে। সে মায়ের কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে মামনি, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, মাই রইছে জেগে বসিয়া। কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, মাই রইছে মোর জাগিয়া। মাগো মায়া শীতে মাই রইছে মোর বসে, মাগো মায়া শীতে মাই রইছে মোর বসে। সে মায়ের কেমনে থাকি বলি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি রে মামনি, একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো বাড়ির লোকজন, কান্দিও না রে কোন, আর কান্দিলে লাভ হবে কি। শোনো বাড়ির লোকজন, কান্দিও না রে কোন, আর কান্দিলে লাভ হবে কি। তোমরা আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, তোমরা আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া। জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে মামনি, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুয়াইয়া,
সাদা কাপড়ে পড়াইয়া খাটের উপর শুয়াইয়া মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে মামনি একটু দাঁড়াও মাইরে দেখি।